আমি জানতাম তুমি এখানে কেক নিয়ে বসে কান্না করবে, আর এই জন্যই আমি আজকের দিনটার আয়োজনে রাজি ছিলাম না। আচ্ছা আপু, তুমি বলো তো, আর কতক্ষণ তুমি সত্যির জন্য এখানে কেক নিয়ে বসে থাকবে? 9টা মাস, 9টা মাস আমার মাটা আমার কাছ থেকে দূরে। তোর মনে আছে জন্মদিনে ও নতুন জামা পেলে কেমন কেমন খুশি হয়ে যেত, আর সারা বাড়ি ও কেমন কেমন করে মাথায় তুলে রাখতো। আর সেই মেয়েটা আজ 9টা মাস ধরে আমার কাছে নেই, আমার কোলে নেই, আমার কোলটা খালি, আমার সুপ্তি আমার বুকে আসে না, আমার কোলে আসে না, আমাকে মা বলে না, আমার মা কই? তোমাদের কি বলে যে আমি সান্ত্বনা দেব আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া আবার কোথায় গেল? ভাইয়া, 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 আপনি এখানে বসে বসে বই পড়ছেন, আর ওইদিকে আপু বসে বসে কাঁদছে। আপুকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তো আপনারই, নাকি? এই বই বই বই, এই বই কি আপনার সত্যিকে খুঁজে দিবে? হ্যাঁ, কি হলো ভাইয়া, আপনি আমার কথা শুনতে পারছেন না? আজকে যে আপনার মেয়ের জন্মদিন, সেটা কি আপনার মনে আছে? আচ্ছা ঠিক আছে, চলেন, আপু কাঁদছে, আপুকে সান্ত্বনা দেবেন, চলেন। আচ্ছা ভাইয়া, আপনাকে এখানে আমি কিসের জন্য নিয়ে আসলাম? দেখছেন না আপু কাঁদছে। এই বাড়িতে আমি সত্যি কোনো চিহ্নই রাখবো না, আর এই কেক আমি পথ শিশুদের দিয়ে দিই। আমার মেয়ে কেন, আমার মেয়ে, আমার মেয়ে জীবন, জীবন আমার মেয়ে। আম্মু,
হ্যাঁ, কি? দেখলাম আমাদের মামুনিকে কারা যেন অনেকজন মিলে তাড়া করছে আর চিৎকার করে বলছে, মামুনি বাঁচাও, বাবা বাঁচাও, মা বাঁচাও। আচ্ছা তুমি 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 বইটা রাখো, তুমি শো, আমি 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 আছি, শো। এখানে কোনো কোনো বাচ্চা মেয়ে দেখেছেন এখানে? না তো। কলম বিক্রি করছিল হাতে, কলম বলছিল কলম নেবে কলম নেবে, এরকম দেখেননি কোথাও? কেমন মেয়ে? ছোট বাচ্চা মেয়ে, মেয়ে একদম, দেখেননি কোথাও? না তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিফাত, সিফাত, হ্যাঁ আপু বলো। হ্যালো। হ্যাঁ শোন না, তো দুলাভাইকে না সকাল থেকে পাওয়া যাচ্ছে না। পাচ্ছ না মানে? ফোনে কল দিয়েছো? অনেকবার কল করেছি, কল রিসিভ করছে না, মাঝে মাঝে আবার কেটে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কখন থেকে পাচ্ছ না? ভোর থেকে পাচ্ছি না, মানে গতকাল ভোর রাতে ও ও কুকুমনিকে স্বপ্ন দেখেছে, তারপর অনেকক্ষণ জিম মেরে বসেছিল, তারপর আমি ওকে ঘুম পাড়ালাম, সকালবেলা উঠে দেখি ও নেই। সেই সকাল থেকে তুমি একটা লোককে খুঁজে পাচ্ছ না, আর এখন বাজে বেলা 11টা, এখন তোমার হুঁশ হলো? না আমি তো খুঁজতে যাচ্ছি, কিন্তু আমি ভেবেছি যে ও তো জগিং এ বের হয়, ওর মাঝে মাঝে লেট হয়, কিন্তু হ্যালো হ্যালো নিমা, হ্যালো হ্যালো, কি ব্যাপার, ফোনটা কেটে গেল কেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো নিমা। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার ফোন কেটে দিলে কেন? ওই আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তুমি বারবার দোকানে গিয়ে টাকা রিচার্জ করবে? আচ্ছা শোনো, তোমার ফোনে যে বিকাশ অ্যাপস আছে ওইটা থেকে তুমি এখনই বাই এয়ারটাইম নিয়ে নাও। শোন না, তুই একটু দেখবি তোর দুলাভাই কোথায় আছে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ তুই 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 দেখ না, তুই একটু দেখ নিমা প্লিজ, একটু দেখ, একটু দেখ।
আল্লাহ। তুমি কোথায় কোথায় ছিলে? তুমি ফোন ধরছো না কেন? কোথায়? ও চারু, আজকে তো আমাদের খুকিকে খুঁজে পেয়েছিলাম। আমাদের খুকিকে? কোথায় কোথায়? ও আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কোথায়? 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টর। তুমি 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 একা কেন? ও কোথায়? তুমি ওকে কেন নিয়ে আসোনি? আমি ওকে দূর থেকে দেখলাম কি ও একটা গলিতে ঢুকে যাচ্ছে। পরে আমি সব গলি খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। পরে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ খুঁজে পেল না। খুঁজে পেলাম না মানে কি সিফাত? তুমি এত কেয়ারলেস কি করে হও? তুমি 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 আমাকে নিয়ে চলো, আমি খুঁজবো। হ্যাঁ চলো চলো চলো। কি হলো ব্যাপারটা? ফোনটা ধরছেও না, আবার কেটেও দিচ্ছে। তাহলে কি আপুর কথাটাই সত্য? দুলাভাই কি সত্যি কিডন্যাপ হয়েছে? এই যে এখানে ছিল আমাদের খুকিকে দেখলাম, হঠাৎ করে এই গলিতে ঢুকে গেল, কি যেন ফেরি করছিল, কলম বিক্রি করছিল। হ্যাঁ, তারপর সব দিকে খুঁজলাম, সব গলিতে খুঁজলাম, কোথাও কোথাও। সিফাত, আমাদের খুকি কলম বিক্রি করছিল? হ্যাঁ। কেন? জানি না তো। সিফাত, আমার কাছে মনে হচ্ছে কি ওই যে কিছু ওই যে বাচ্চা চুরি করে, ওরা মনে হয় আমাদের মেয়েকে চুরি করে নিয়ে গেছে। তুমি জানো এরা কি করে? এরা বাচ্চাদের হাত পা কেটে ওদেরকে দিয়ে ফেরি করে। আমার মেয়ের সাথে এরকম কিছু হয়নি তো সিফাত? জানি না। কি জানি না? মানে আমার মেয়ে এখানে কলম বিক্রি করছিল, কেন করছিল তুমি জানো না? আমার মেয়ে ঠিক আছে কিনা তুমি জানো না? আমার মেয়েকে তুমি খুঁজে পাওনি, কেন পাওনি তুমি জানো না? হ্যাঁ হ্যালো। হ্যাঁ আপু, আমি তো দুলাভাইকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, সে তো আমার ফোন ধরছে না। তোর দুলাভাইকে আমি পেয়েছি। আমি তোর সাথে পরে কথা বলছি। আমি আমার মেয়েকে খুঁজতে চাই, আমি আমার মেয়েকে খুঁজতে চাই, প্লিজ। হ্যাঁ খুঁজি, চলো। ভাবছিলাম ওই আমার বাসার পাশে যে তিনখানায় 40টা এরকম বাচ্চা আছে, ওদেরকে শুক্রবার দিন খাওয়াই। সিফাত, ওষুধ খেয়েছো? শুয়ে পড়ে আসছি আমি।
এতদিন? আমি জানতাম আমি তোকে খুঁজে পাবোই। কোথায় ছিলি মা? আপনি কে? আমি তোর বাবা, তুই আমাকে চিনতে পারছিস না? আপনি এগুলো কি করেছেন? আমার বাপ তো কবেই মরে গেছে গা। আরে এই তো আমি তো কোথাও মরে যাইনি। তোর মা তোকে খুঁজছে, চল তোকে বাসায় নিয়ে যাবো। আপনার আমি চিনি না। তুই এগুলো কি বলছিস? তুই আমাকে চিনিস না? আমি তোর বাবা। চল বাসায় চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। সত্যি সত্যি মারে, বাসায় চল। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। চল সত্যি চল। আপনি এগুলো কি করেছেন? আমার নাম তো সত্যি না। আমার নাম তো আমে না। মা আমার কলম বেচতে পাঠাইছে। তোর মা তোকে কলম বেচতে পাঠিয়েছে? মার অনেক অসুখ, গার্মেন্টসে যাইতে পারে না, ঘরে হাউন নাই। আপনি আমার তো কলম কিনবেন, তাহলে মার লাগে ওষুধ লিয়ে যাইতে পারো। আমি তো সব কলম নিব। তোর মা কোথায়? আপনি আমার মারে দেখতে যাবেন? হ্যাঁ সত্যি বলছি, কোথায় তোর মা কোথায়? ঠিক আছে চলেন। মা, দেও কারে লই আইছি। উনি কে রে মা? কি হয়েছে আপনার? আজ 20-22 দিন ধরে জ্বর ভাই, কামে যেতে পারি না। কি কাজ করেন আপনি? গার্মেন্টসে কাজ করি, কামও নাই বেতনও নাই, তাই মাইয়া ফেরি করতে বাইরে হইছে। সুপ্তি আপনাকে মা ডাকে কেন? কি কন ভাই? ও আমার মেয়ে, ও আমার মা ডাকবো না কারে মা ডাকবো? আপনি ওকে কোথায় পেয়েছেন? কোথায় পাইছি মানে? ও আমার মাইয়া, ওরা আমি পেটে ধরছি। আপনি এগুলো আউলো ছাড়া কি কথা কন? মা, উনি কইতাছে কি উনি বলে আমার বাবা। উনি তোর বাবা হইতে যাবো কি লেগা? তোর বাবা তো 3 বছর আগে মারা গেছে। ওই কি করেন আপনি এগুলো? হ্যাঁ, আপনার উদ্দেশ্য তো ভালো মনে হইতাছে না? আপনি জানান থেকে হ্যাঁ মেনা, এই পাগল করতে ধরে নিয়ে আইসোস। হ্যাঁ, ওনার কথাবার্তা তো ভালো মনে হইতাছে না। মা, উনার আমি তো লই আইছি না। উনি আমার তোমার দেখার লাগে আমার পিছে পিছে আয়া বলছে। ওই মিয়া, আপনার আমার মায়ের পিছনে নিছেন কি লেগা? হ্যাঁ, আপনার তো মতে গতি ভালো থাকতেছে না। ও আমার মেয়ে, আমি ওকে নিয়ে যাব। খবরদার, উল্টা পাল্টা কথা কইবেন না। ও আপনার মাইয়া মানে ও আমার মাইয়া। ওরা আমি পেটে ধরছি। আপনি বাইরন, আনতে বাইরন। ও আমার মেয়ে, আপনি ওকে চুরি করে নিয়ে এসেছেন। আপনি যান, যান আনতে গা। বেরোবো মানে? আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। আপনার মেয়ে মানে আপনি যাবেন না? হ্যাঁ, এটা দেখছেন? বাইরন, এই বাড়িতে বাইরন। বাইরন না, একেবারে দিব একখান। ছাড়ো। কোথায় ছিলে তুমি বলো তো? আমি কতবার তোমাকে ফোন করেছি, তুমি ফোনটা পর্যন্ত বাড়িতে রেখে গিয়েছো। খুকিকে আজকে পেয়েছিলাম। আমার 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 কুকিকে তুমি তুমি দেখেছো কোথায়? ওর মা আসতে দিল না। মা মানে? মা তো আমি, ওর মা আসতে দেয়নি। তুমি কি বলো? বস্তিতে থাকে বললো আমাদের খুকি নাকি ওনার মেয়ে, আবার খুকিও বললো যে ওই মহিলা নাকি ওর মা। ওই মহিলাকে ও মা বলেছে? হ্যাঁ। তোমাকে চিনেনি? বললো ওর বাবা নাকি মারা গেছে। না, চিনতে পারিনি। বাবা মারা গেছে? আমার কাছে মনে হয় কি ওই মহিলাটা আমাদের বাচ্চাকে চুরি করে এখন যা শিখাচ্ছে, মানে ও তাই বলছে। ও তো বাচ্চা মানুষ, ও তো জানে না। আমি কি করবো? আমাকে না তুমি ওইখানে নিয়ে চলো প্লিজ। আরে
কিভাবে নিয়ে যাবো? ওই মহিলা তো আমার সাথে আমি জানি না মহিলা তোমার সাথে কি করেছে না করেছে, আমি জানি না। আমাকে আমার বাচ্চার কাছে নিয়ে চলো প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা যাই তাহলে। চলো, আসো। এই বাসা? হ্যাঁ, হ্যাঁ, বাসা তো তালা মারা। হুম। সত্যি? আমার মনে হয় কি ওরা তালা দিয়ে আমার মেয়েকে নিয়ে সব পালিয়েছে। পালিয়ে গেছে মানে? তুমি তুমি চলো আমরা থানায় যাই। আমরা থানায় যে পুলিশকে পুরো ঘটনাটা আমরা ডিটেইলসে বলি। চলো। না 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 না, থানায় যেতে আমার ভালো লাগে না। সিফাত প্লিজ চলো থানায় যাই। আরে গত 9 মাসে কয়বার গেলাম? ওরা কি পেয়েছে? আমার সুপ্তিকে খুঁজে দিতে পেরেছে ওরা? আমি কি করব জানি না। আমার মনে হয় কি জানো, আমরা যদি আরেকটু ভালো করে খুঁজি আমার মেয়েকে খুঁজে পাবো, ওই মহিলাকেও খুঁজে পাবো। সিফাত, আমি আমার মেয়ের জন্য আর কত ওয়েট করব? আরে মা তুই কই? সত্যি আসো 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 আসো। বাবা 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 এই যে এখানে আমার কাকে নিয়ে এসেছো? আমাদের খুকি এখানেই তো ছিল। আমাদের সত্যিকে তুমি কোথায় পেলে? আমি নিয়ে এসেছি, ল্যাম্প পোস্টের সামনে দেখি বসে আছে, পরে আমি বাসায় নিয়ে আসলাম। এখন কোথায় তাহলে? আরে এখানেই তো ছিল। এখানে থাকলে এখন কোথায়? মা, তুমি কি বুঝতে পারছো? তুমি কি পাগল? তোমার মাথা দিয়ে যায় না যে আমার কষ্ট হয়? আমার কষ্ট হয়। আমি মা, তুমি বুঝতে পারছো সিফাত? আমি মা সিফাত, আমি মা। তুমি বারবার কেন আমাকে মিথ্যা আশ্বাস দাও? আমি মিথ্যা বলিনি তো, আমি সত্যি ওকে নিয়ে এসেছি। হ্যাঁ সিফাত, সিফাত তোমার তো জ্বর কেন? জানি না তো। তুমি ঘরে আসো। ছাড়ো ছাড়ো, আয় ছাড়ো।
আর দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের খুকি। কাকে নিয়ে এসেছো? নিয়ে এসেছি মানে আমার মামুনিকে, সুপ্তিকে। আমি আমার মামুনিকে খুঁজে পেয়েছি। ভাইয়া এটা তো ডল। ডল মানে? কাকে কি বলছো? মামুনি তোমাকে ডল বলছে? তুমি বলে দাও তো তুমি ডল না। মামুনি আমি তো ডল না, আমি তো তোমার শক্তি। দেখেছো, এবার আমার কথা বিশ্বাস হলো? হ্যাঁ, এটা আমার সুপ্তি। তো তোর ভাইয়ার কি হয়েছে একটু দেখ না। আপু, ভাইয়ার মনে হয় মানসিক সমস্যা হয়ে গেছে। মানসিক সমস্যা হয়েছে মানে? এতদিন পর আমি আমার খুকিকে খুঁজে পেয়েছি আর আমার মানসিক ঝামেলা হয়েছে? আমি আমি সুপ্তিকে আমি কোথাও দিব না। তুমি ধরবে না। না না না, আমি কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। সিফাত, তোমার অনেক জ্বর, তুমি 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 আমার সাথে চলো। কোথায় যাবো আমি? আমার সুপ্তিকে দাও, আর ও ধরতে পারবে না, ও ধরতে পারবে না। আচ্ছা তুমি আমার সাথে চলো প্লিজ। আমার সুপ্তিকে লাগবে, আমার খুকিকে লাগবে। আমি জানি আমি তাহলে ওকে নাও, তুমি একসাথে যাবো। না না আমরা তুই আমার ব্যাগটা পাঠা। একসাথে যাই আমরা। এই তুমি কোথায় যাচ্ছ? পেশেন্টের এখন পূর্ণ বিশ্রাম দরকার। আচ্ছা, ওনার এখন কি অবস্থা? রিপোর্টগুলোতে জটিল কিছু দেখলাম না, সম্ভবত মানসিক সমস্যা। মানসিকই হতে পারে, একটা মানুষের পক্ষে এত মানসিক চাপ নেওয়া তো আর সম্ভব না। কি ধরনের মানসিক চাপের কথা বলছেন আপনি? আমাদের 6 বছর বয়সী মেয়ে সুপ্তি। Happy birthday to you, happy birthday to you. উঠে দাও। Happy birthday dear Shukti, happy birthday to you. এখানে একটু দাও। কি আমার মা কত বড় হয়েছে জানো? কত তোমার আজকে বয়স কত বলো তো? 6 বছর হয়েছে। 6 বছর? এখন বিয়ে দিয়ে দিল। তখন 9 মাস আগে ও আমাদের বাড়ির গেটের সামনে দিয়ে হারিয়ে যায়। তারপর থেকে থানা, পুলিশ সব করেছি, কিন্তু এখন পর্যন্ত ওর কোনো সংবাদ আমরা পাইনি। সরি, আসলে আপনাকে কি বলে যে সান্ত্বনা দেব, পৃথিবীতে সন্তান হারানোর বেদনা চেয়ে বড় মনে হয় কিছু নেই। এনিওয়ে, উনি এখন কি আচরণ করেন, কিভাবে সময় কাটান, এগুলো যদি একটু আমাকে শেয়ার করতেন তাহলে ওনার চিকিৎসার জন্য আমাদের অনেক হেল্প হতো। মেয়ে হারানোর পর থেকে আমি আজ পর্যন্ত ওকে কখনো কাঁদতে দেখিনি। কেমন যেন শক্ত হয়ে গেছে, সারাক্ষণ বই নিয়ে পড়তে থাকে, নিজের মতো ডুবে থাকে। একদিন রাতের বেলা না হঠাৎ করে আম্মু আম্মু বলে চিৎকার করে ওঠে। আম্মু, আম্মু রে। সিফাত, কি হয়েছে? স্বপ্ন দেখেছো? হ্যাঁ। এরপর হঠাৎ একদিন কাউকে কোনো কিছু না বলে এসে বলে ও নাকি আমার খুকুমণিকে দেখেছে। ওর কথা বিশ্বাস করে আমি ওর সাথে গিয়ে দেখলাম, খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও পেলাম না।
তারপর একদিন আমাকে এসে বলে ও নাকি আমার আমার মেয়েকে কোন এক মহিলার সাথে দেখেছে। আমি ওর সাথে গিয়ে দেখি ওই বাড়িটাতে তালা ঝোলানো, কেউ নেই। আজকে একটা ডল কোলে করে নিয়ে এসে বলে চারু দেখো আমি আমাদের মেয়ের শক্তিকে নিয়ে এসেছি। ওটা কিছুদিন মানতে চাচ্ছিল না যে ওটা শক্তি না, ওটা একটা পুতুল। আই সি, আমি শিওর এটা মেন্টাল কেস। আচ্ছা, উনি যে বইগুলো পড়েন সেগুলো আমি কি একটু দেখতে পারি? জি, আমি এক্ষুনি আনার ব্যবস্থা করছি। এক্সকিউজ মি, আমি ওই যে 224 নাম্বার কেবিনের পেশেন্টের পেমেন্টটা করতে চাচ্ছি। 224? আচ্ছা, আপনি কি বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন? জি। বইটা আমি পুরো পড়লাম। পিতৃহীন এক শিশুর গল্প। শিশুটির মা একটা গার্মেন্টস কর্মী। মায়ের অসুস্থতায় সন্তান ওষুধ কেনার জন্য টাকার অভাবে ফেরি শুরু করে। আপনাদের সন্তান নিখোঁজ হওয়ার পর সেই কষ্ট ভোলার জন্য উনি বইকে আশ্রয় হিসেবে নিয়েছিলেন। সেই বইয়ের ভেতরে একটি ছোট্ট শিশুর ক্যারেক্টার ছিল। সেই শিশুর যে দুঃখ কষ্ট তার উপরে এমনভাবে প্রভাব ফেলে যে নিজের সন্তানকে সে সেখানে খুঁজে পায়, আর ধীরে ধীরে সে এটাকে তার অস্তিত্বটা উপলব্ধি করতে থাকে, ভিজুয়ালি দেখতে থাকে। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে সিজোফ্রেনিয়া বলে। এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। তার মানে কি ও আর কোনোদিনও সুস্থ হবে না? দেখুন, সন্তানের শোক কাটিয়ে ওঠাটা দুরূহ ব্যাপার। ওর পুরনো যত স্মৃতি আছে সেগুলো সরিয়ে ফেলুন। নিয়মিত ওষুধ খাওয়ালে এবং পূর্ণ রেস্ট নিলে আশা করি ঠিক হয়ে যাবে। আপনি দোয়া করবেন আমাদের মেয়ের জন্য। আমরা এখনো পথ চেয়ে আছি। আপনাদের জন্য শুভকামনা রইল।